রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা বলা এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য সেই মহান আল্লাহর দরবারে আবারও জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি প্রশ্ন করি, আসলেই যে আমরা কোরআন থেকে কিছু আলোচনা করি এবং শুনি, এটা যে শোনার সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন, এতে আপনারা খুশি না বাজার বলেন তো দেখি? যদি খুশি হয়ে থাকি তাহলে খুশি ভরা চিত্তে আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন ওসিলায় মাফ করে দেবেন তিনিই ভালো জানেন। তবে আমরা আশাবাদ, আল্লাহ ঘোষণা করেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলে দেন আমার বান্দা বান্দি তোমার উম্মত, তাদেরকে তুমি অবগত করাও, তাদেরকে জানায় দাও তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। বান্দাবান্দি গুনাহ করছে বটে, গুনাহ করার পরে মহান আল্লাহ ভয় করে দিলেন। গুনাহ মাফ করার কায়দা আল্লাহ শিখাই দিয়েছে। জানার দরকার আছে না নাই বলেন তো দেখি? এখন আমরা গুনাহ করি না, মাফ চাওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করবেন, ছোট্ট করে কথাটা বলি। বর্তমান প্রেক্ষাপট অনেকটা খারাপ, অনেক খারাপ। সামনে যতটুকু সুযোগ হয় কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনারা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন এবং চিন্তা করবেন বলে আসলে কথাটা সঠিক না বেঠিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আমি না বলেছিলাম আমরা কার খলিফা? আল্লাহর। কোন মানুষ আমাদেরকে খেলাফতি দিছে? কোন পীর সাহেব খেলাফতি দিছে? কোন মসজিদের ইমাম সাহেব খেলাফতি দিছে? না কোন মাদ্রাসার মুতামিম সাহেব খেলাফতি দিছে? কারো খেলাফতি নয়। এখানে খেলাফতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষগুলোকে আল্লাহ খেলাফতি দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা কার খলিফা এখন? গত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিল পলায় গেল, যাকে ফ্যাসিস্ট সরকার বলে, তা ওনারে খলিফা আমরা? জাতীয় পার্টির খলিফা? বিএনপির খলিফা? ইসলামী আন্দোলনের খলিফা? না জামাতের খলিফা? জাসদ বাসদ যত দল আছে, না সাদের খলিফা না জুবাইরের খলিফা? আমরা কারো খলিফা নই, আমরা হলাম খলিফা। মহান আল্লাহ ঘোষণা করছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মহান আল্লাহ আমাদেরকে খেলাফতি দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ আর একবার পড়েন। তাহলে আমরা কার খলিফা এখন কোন তো দেখি? আল্লাহর খলিফা। তাহলে এখন খেলাফতি পাসি, খেলাফতি যদি আমরা ঠিকমতো পালন না করি তাহলে খেলাফতি থাকবে না যাবে? আলা কোন চলে যাবে নাকি কোন? এ খেলাফতি থাকবে না। আল্লাহ খেলাফতি দিয়ে আমাদেরকে পাঠাইছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতি দিলেন, তারপর দায়িত্ব দিলেন। আরো একটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেটা হলো আসলে বলেন তো, যদি কোনো বাবার হুকুম যদি কোনো সন্তান মানে, বাবা খুশি হয় না বেজার হয়? মা যদি হুকুম করে, মায়ের হুকুমটা যদি সন্তান মানে, তাহলে কি খুশি হয় না বেজার হয়? তাহলে বাবার হুকুম মানলে বাবা খুশি হয়, মায়ের হুকুম মানলে মা খুশি হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খেলাফতি দিয়েছি। ও আমার বান্দা বান্দি, আমার খেলাফতির দায়িত্ব তোমরা যদি সঠিকভাবে পালন করতে পারো, যদি এই পালন করো, আমার হুকুম যদি পালন করো,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেই বান্দা বান্দি পালন করবে, আদেশকে পালন করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবা মা যেমন খুশি হয়, আল্লাহর আদেশ পালন করলে আল্লাহ খুশি হয়ে যায়। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ পড়েন। মুসলমান, আমরা সবাই ইসলাম দাবি করি। আমরা ইসলাম দাবি করি, আমরা হলাম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্ম দাবি করি, আমরা ইসলাম ধর্মের মানুষ। কিন্তু ইসলাম ধর্মের মধ্যে বাপজান 4টা খুঁটি, 5টা খুঁটি আছে। হজ, যাকাত, নামাজ, কালেমা। এই যে 4টা খুঁটি আছে বাপজান, এই 4টা খুঁটির মধ্যে একটা স্তম্ভ হলো, একটা খুঁটি হলো নামাজ। যেই মানুষগুলো নামাজ তরক করলো তারা ইসলাম বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে। যেই মানুষগুলো নামাজ পড়ে না, শুধু মুসলমান দাবি করে, ইসলাম বলে চিল্লা বেড়ায়, ভাইজান লক্ষ্য করে দেখবেন 4টা খুঁটির মধ্যে আপনি নিজে একটা স্তম্ভ ইসলামের ভেঙে ফেললেন। আপনি নামাজ পড়লেন না, আপনার নিজের ইসলাম থেকে একটা স্তম্ভ, একটা খুঁটিকে আপনি ভেঙে ফেললেন। দুর্বল করলেন না সবল? বুঝি থাকলে জবাব দেবেন, আলোচনা বুঝতে হবে। কারণ ইসলামের খুঁটি হলো নামাজ, খুঁটির মধ্যে আছে না নাই? কালেমা, নামাজ, হজ, যাকাত, কি আর একটা রোজা নাকি রমজান, 5টা খুঁটি। এর মধ্যে কি একটা খুঁটি আমরা ভেঙে ফেললাম, যারা নামাজ পড়লাম না, নামাজ এই খুঁটিটাকে দুর্বল করে ফেললাম। আর যেই বান্দা বান্দিগুলো নামাজ আদায় করে, নামাজ পড়ার সিস্টেম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার বান্দা বান্দি তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও, মহান আল্লাহ ঘোষণা করে দিলেন নবীজিকে, ও নবীজি, নবীজির ম্যাজিস্ট্রি ডায়েরির মধ্যে, মেসেঞ্জারের মধ্যে ধা করে আল্লাহ মেসেজ দিয়ে পাঠিয়ে দিয়ে নবীকে অবগত করলেন। নবীকে বললেন, নবী গো, তোমার মেসেঞ্জার তুমি তালাশ করে দেখো, তোমার মেসেঞ্জার দেখো, মেসেঞ্জারের মধ্যে আমি আল্লাহ মেসেজ দিয়েছি। এই মেসেজটা সারা পৃথিবীর মানুষকে জানায় দাও, বান্দা বান্দি যারা মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছে সব মানুষের কানে কানে তুমি পৌঁছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি মেসেজ আল্লাহ পাঠালেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। জোরে কোন সুবহানাল্লাহ।